স্বাধীনতা দিবসের মাঝরাতে আরজিকর কাণ্ডের প্রতিবাদে শহরের পথের দখল নিচ্ছিলেন মেয়েরা। দিকে দিকে লম্বা হচ্ছিল মিছিল, জোরালো হচ্ছিল প্রতিবাদ। তারই সুযোগ নিয়ে বুধবার মাঝরাতে তাণ্ডব চালানো হলো আরজিকর মেডিকেল কলেজে। হাসপাতালের জরুরি বিভাগের কোলাপসেবল গেট ভেঙে ভেতরে ঢুকে তাণ্ডব চালালেন একদল ব্যক্তি। একই সঙ্গে ভাঙচুর চালানো হলো হাসপাতালের বাইরের চত্বরেও। হামলাকারীদের আক্রমণে তছনছ হয়ে গিয়েছে হাসপাতালের জরুরি বিভাগ। তাণ্ডবের প্রথম 30 মিনিট দাঁড়িয়ে দেখার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। পরে বিশাল পুলিশ বাহিনী পৌঁছয় সেখানে। নামানো হয় র্যাফ। কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে ভিড়কে ছত্রভঙ্গ করা হয়। হামলায় আহত হন বেশ কয়েকজন পুলিশ কর্মীও। রাত বাড়লে ঘটনাস্থলে পৌঁছন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। কিন্তু হামলাকারীদের পরিচয় জানা যায়নি বৃহস্পতিবার সকাল পর্যন্ত। ঘটনায় কাউকে গ্রেফতারও করা হয়েছে কিনা স্পষ্ট নয়। বুধবার রাত প্রায় 12:30 শহরের বিভিন্ন প্রান্তে দখল চলছে রাত দখল অভিযান। আরজিকরের দিকে এগোচ্ছিল সেরকমই এক মিছিল। ঠিক সে সময় একদল ব্যক্তি আরজিকরের জরুরি বিভাগের বাইরে তাণ্ডব চালায়। তাদের কয়েকজনের হাতে রড এবং লাঠি ছিল বলে অভিযোগ। জরুরি বিভাগের বাইরে কোলাপসেবল গেট ভেঙে উপড়ে ফেলা হয়। ভেতরে ঢুকে সব লন্ডভন্ড করে দেওয়া হয়। ভেঙে ছুঁড়ে ফেলে দেওয়া হয় জরুরি বিভাগের সবকিছু। মেঝেতে ছড়িয়ে পড়ে ওষুধপত্র, ইঞ্জেকশনের ভাঙা ভায়াল। গোটা জরুরি বিভাগ জুড়ে ছড়িয়ে পড়ে চুরমার হয়ে যাওয়া কাঁচ। একতলার জরুরি বিভাগ ভেঙে গুড়িয়ে দেয় দুষ্কৃতীরা। হাসপাতাল চত্বরে রাখা বাইক, পুলিশের একাধিক গাড়িও ভাঙচুর করা হয়। আক্রমণ চালানো হয় আন্দোলনকারী পড়ুয়াদের মঞ্চেও। গোটা সময় জুড়ে চলে ইট বৃষ্টি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র্যাফ নামায় পুলিশ। পুলিশকে লক্ষ্য করেও ইট ছোড়া হয়। প্রত্যক্ষদর্শীদের একাংশের অভিযোগ, পুলিশ শুরুতে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে কলকাতার পুলিশ কমিশনারের কাছে আর্জি জানিয়েছেন 24 ঘন্টার মধ্যে দুষ্কৃতীদের ধরার। পড়ুয়াদের দাবি ন্যায্য এবং সঙ্গত বলে উল্লেখ করেন অভিষেক। আরজিকরের তাণ্ডবের পরেও জুনিয়র ডাক্তাররা স্পষ্ট জানিয়েছেন, এই পরিস্থিতিতেও আন্দোলন থেকে পিছু হটছেন না তারা। তছনছ হয়ে যাওয়া আরজিকর থেকেই আন্দোলনরত চিকিৎসকদের মুখ থেকে ফের স্লোগান উঠল অপরাধীদের শাস্তির দাবিতে। আরজিকরের বুকে কিছুক্ষণ আগে যে মিছিল চলছিল, সেই মিছিলকে কেন্দ্র করে একটা বড় সংখ্যক সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন স্তরের মানুষ ছিল। কারা ছিল আমরা জানি না। তারা আরজিকরের ব্যারিকেড ভেঙে দেয়। আরজিকরের ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকে সম্পূর্ণরূপে আমাদের ধর্ণা মঞ্চ থেকে শুরু করে এই জায়গাটাতে ভ্যান্ডালিজম শুরু হয়। আমরা ডাক্তার আমাদের আরজিকরের বুক থেকে একটা প্রেস এই মিছিলকে বেরোনোর কথা ছিল, সেই মিছিলটা বেরোনোর ঠিক মুহূর্তে এই ঘটনা ঘটে। আমরা টোটালি ভীত এবং সন্ত্রস্ত। আমাদের যে অবস্থান মঞ্চ ছিল, সেই অবস্থান মঞ্চের একটা ভ্যান্ডালিজম হয়, তার আশেপাশে এমার্জেন্সির মধ্যে ভ্যান্ডালিজম হয়। আমরা মনে করি পরিষ্কারভাবে পুলিশ দাঁড়িয়ে পরিষ্কার দেখলো এই ঘটনা, কোনো রকমের কোনো হস্তক্ষেপ করলো না। আমরা পরিষ্কার মনে করি পুলিশ প্রশাসনের এটা পরিষ্কার ব্যর্থতা, প্রশাসনের ব্যর্থতা, সরকারের ব্যর্থতা। আমরা সাধারণ মানুষের কাছে অ্যাপিল করছি যে এই ঘটনার সংবেদনশীলতাকে মাথায় রাখবেন, সংবেদনশীলতাকে মাথায় রেখে আপনারা আন্দোলনে আমাদের পাশে থাকুন। আমরা এরপরেও বলতে চাই, আমরা আন্দোলন বন্ধ করছি না। আন্দোলন যেভাবে চলছে সেভাবেই চলবে। আপনারা শান্ত থাকুন। যেভাবে শান্তিপূর্ণ পদ্ধতিতে আমরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম, সেইভাবেই আপনারা আমাদের পাশে থাকুন, শরীর রাখুন। জট বাঁধো